নমস্কার বন্ধুরা। তো আশা করছি খুব ভালো এবং সুস্থ আছো। তো আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, নতুন একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। তো কোস্ট গার্ডে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল 630টা ভ্যাকেন্সি আছে এবং জেনারেল ডিউটিতে ভ্যাকেন্সি আছে। তো এই নিয়ে ডিটেলসে জানবো যে কত কী এবং কী কী এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে। তো সেই নিয়ে আলোচনা করবো। তো চলুন আমরা শুরু করি ভিডিওটা। ঠিক আছে। তো প্রথমে হচ্ছে ভারতীয় উপকূল বাহিনী, ইন্ডিয়ান কোস্ট গার্ড, নাবিক, ঠিক আছে, ও জেনারেল ডিউটি ও এবং যান্ত্রিক পদে টোটাল 630 জন লোক নিচ্ছে। তো কারা কোন পদের জন্য যোগ্য সেটা নিয়ে আলোচনা করবো। তো প্রথমে লেখা আছে নাবিক জেনারেল ডিউটি। তোমাদেরকে থাকতে হবে অঙ্ক এবং ফিজিক্স বিষয় নিয়ে। সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। তো দেখো, অঙ্ক ও ফিজিক্স তোমাদেরকে থাকতেই হবে এবং সায়েন্স থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তো এবং তোমাদেরকে বয়স হতে হবে 18 থেকে 22 বছর, অর্থাৎ জন্ম হতে হবে তোমাদেরকে 1/8/2024 থেকে 1/8/2008-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবেন। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া, ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/9। তো চশমা থাকলে যোগ্য নয়, এটা প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি। এবং যারা চশমা পরে থাকো তাদের জন্য তোরা আবেদন করো না, বেকার বেকার টাকাটা খারাপ হবে। তো চলো এবার 4 নম্বর পৃষ্ঠায় আমরা সরাসরি যাবো এখান থেকে। তো আমরা 4 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। তো এখান থেকে লেখা আছে প্রথম বেসিক পে তোমাদের হবে 21,700 টাকা। শরীরে মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 137, 157, ঠিক আছে, এবং 100 সেমি। আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্য বুকের ছাতি অন্তত 5 সেমি তোমাদেরকে ফুলে নেবে। স্বাভাবিক ওজন থাকতে হবে। স্বাভাবিক শক্তি ও সমান শক্তি ও দু পায়ে দুটি পাটি অক্ষর থাকতে হবে। তোমার সমান শক্তি ও দাঁত তোমাদের দাঁত যে দুটো পাটি থাকে সেটাকে ভালো থাকতে হবে। রোগমুক্ত শরীর, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। এছাড়াও রেশন ভাতা, পোশাক ভাতা, ডাক্তারি খরচা, সরকারি আবাসে পরিবার সহ থাকার সুযোগ, যাতায়াত ভাড়ায় ছাড় ও 10 লাখ টাকা পর্যন্ত গ্রুপ বিমা, পেনশন, প্রাইভেট ফান্ড, ঠিক আছে, গ্র্যাচুইটি, ক্যান্টিন, ঋণ ইত্যাদি সুযোগ পাবেন। তো 1/26 ব্যাচের ট্রেনিং হবে ফেব্রুয়ারিতে, আর 2/26 ব্যাচের ট্রেনিং হবে জুলাই। উড়িষ্যা আইএনএস চিল্কায় ট্রেনিং হয়, এটা সমস্ত ক্ষেত্রে ওইখানেই হয়। ট্রেনিং চলাকালীন তোমাদের খরচ সরকার বহন করবে। ঠিক আছে। তো সুন্দরবন টোটাল 660টি আছে, তার মধ্যে জেনারেল আছে 99টি, ইডাব্লিউএস আছে তোমার 25টি, ও বিসি 65টি, ঠিক আছে। আর অন্যান্য নিয়ে টোটাল ওরকম ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। আর যেটা আছে আলাদা যে 2/26-এর যে ভ্যাকেন্সিটা আসছে, এটা 260টি ভ্যাকেন্সি আছে। জেনারেল আছে 104টি, ইডাব্লিউএস 26টি, ওবিসি আছে, আচ্ছা, ওবিসি সিটি নিয়ে টোটাল 260টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো এবার আমরা আলোচনা করবো নামিক। তো নামিকের কারা আবেদন করতে পারবে। তো বয়স তোমাদেরকে হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/8/2004 থেকে 1/8/2008-এর মধ্যে, ঠিক আছে। তো ওবিসি সম্প্রদায় 3 বছরের ছাড় পাবে। আর তোমাদেরকে প্রথমে বলছি মাধ্যমিক পাস, এটা শুধুমাত্র মাধ্যমিক পাস, ঠিক আছে, যেগুলো তোমাদেরকে এইচএস পাস থাকার দরকার নেই। বয়স তোমার লক্ষ্য করবে 18 থেকে 22। তো এটা অনেকে তোমার ফর্ম ফিল আপ করতে পারবে আমি আশা করছি। তো শুধুমাত্র মাধ্যমিক পাস। আর ওবিসিরা 3 বছর ছাড় পাবে, তপশিলীরা 5 বছর ছাড় পাবে, ঠিক আছে। আর 2004 থেকে 2008-এর মধ্যে তোমাদের জন্মগ্রহণ করতে হবে। তো লম্বা 157 সেমি লাগবে, গোরখা নেপালের 152 সেমি, ও বুকের ছাতি 5 সেমি ফুনিয়ে নিতে হবে। ভালো চোখের 6/36, খারাপ চোখের 6/36 থাকতে হবে, ঠিক আছে। স্বাভাবিক ও সমান শক্তি ও দুটি পাটি অক্ষ থাকতে হবে। যে কোনো রোগমুক্ত শরীর, ঠিক আছে, শারীরিক ও মানসিক সুস্থ থাকতে হবে। এছাড়াও তো ভাতা যেরকম বলছিলাম সেরকম সব কিছু ছাড় পাবে। ট্রেনিংয়ে বেসিক পে হবে 21,700 টাকা, ঠিক আছে। তো এবার আলোচনা করবো আরও ডিটেলসে। তো এবার হচ্ছে 2026 ট্রেনিং ব্যাচে জুলাই হবে। ট্রেনিং চলাকালীন সময় সরকার খরচ বহন করবে। এই পদ থেকে প্রধান অধিকারী পদ পর্যন্ত পদোন্নতি হতে পারে, ঠিক আছে। তো তখন বেসিক পে হবে 47,000 টাকা। তো ঠিক আছে। তো এবারে হচ্ছে যান্ত্রিক পাদ। তো মাধ্যমিক পাস ছেলেরা এবং আইটিসিটির অনুমোদিত সংস্থা থেকে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা টেকনিশিয়ানের, ইঞ্জিনিয়ারের 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস করে থাকলে আবেদন করতে পারে। বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/3/2004 থেকে 2008-এর মধ্যে। ওবিসিরা 3 বছর 5 বছরের ছাড় পাবে। এগুলো সেম ব্যাপার, কোনো আলাদা নেই। তো সব কিছু সেম। তো এর জন্য যে ভাতা, তো 29,200 টাকা করে তোমরা ভাতা পাবে। তো সেম যেরকম ছিল সেরকমই হবে। তো এই ব্যাচের ট্রেনিং হবে ফেব্রুয়ারিতে। ট্রেনিং চলাকালীন যাবতীয় খরচা সরকার বহন করবে। এই পদ থেকে প্রধান সহায়ক ইঞ্জিনিয়ার পদ নিয়ে পদোন্নত হবে। তো 47,000 টাকা বেতন হতে পারে তোমাদেরকে, ঠিক আছে। তো প্রার্থী বাছাই হবে 3টি ধাপে। প্রথম ধাপে ওই যেটা আলোচনা করতে যাচ্ছে
কম্পিউটার বেসড অনলাইনে পরীক্ষা হবে সেপ্টেম্বর শেষের দিকে। দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে নভেম্বরের শেষে, আগামী বছরের ফেব্রুয়ারি শেষে। আর তৃতীয় ধাপে পরীক্ষা হবে আগামী বছরের ফেব্রুয়ারি ও জুলাই শেষে। তো নামিক জেনারেল ডিউটি পদের বেলায় প্রথম পার্টে লিখিত পরীক্ষা ও অবজেক্টিভ টাইপের 60 নম্বরের 60টি প্রশ্ন থাকবে। এসবের মধ্যে 20টি অঙ্ক, বিজ্ঞান 10টি, 15টি রিজনিং থাকবে এবং জিকে থাকবে 5টি। তাহলে 45 মিনিট এক্সাম হবে। নামিক পদের বেলা তোমাদেরকে 50 নম্বরের কোশ্চেন হবে, অঙ্ক থাকবে 25টি, ফিজিক্স থাকবে 25টি এবং 30 মিনিট পরীক্ষা হবে। যান্ত্রিক পদের বেলা তোমাদেরকে 50 নম্বরে 50টি প্রশ্ন হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে বিষয়ে 50টি, ইলেকট্রনিক্স হলে 50টি, মেকানিক্যালে 50টি, তাহলে 30 মিনিট হবে। ঠিক আছে। সফল হলে শারীরিক সক্ষমতা পরীক্ষা থাকবে 7 মিনিটে 1600 কিমি দৌড় এবং 20 বার ওঠবোস এবং 10 বার পুশ আপ। সব বিষয়ে সফল হলে ইন্টারভিউ। শারীরিক সক্ষমতা সফল হলে ডাক্তারি পরীক্ষা হবে উড়িষ্যা আইএনএস চিল্কায়। সব ধাপের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ওয়েবসাইট থেকে। দরখাস্ত শুরু হয় 25 জুন। দরখাস্ত করবেন অনলাইনে 25 জুন পর্যন্ত। তো অফিসিয়াল ওয়েবসাইট তোমাদেরকে বলে দিচ্ছি যে www.join.indian.coast.guard। ঠিক আছে। তো এর জন্য প্রথমে পাসপোর্ট মাপের ফটো লাগবে 10 থেকে 40 কেবির মধ্যে, সিগনেচার 10 থেকে 30 কেবির মধ্যে। ঠিক আছে। বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি প্রমাণপত্র স্ক্যান করে নেবে। তো এই ওয়েবসাইট থেকে আই এগ্রিতে ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশন গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলেই, আর তারপর পরীক্ষা ফি বাবদ 300 টাকা। ঠিক আছে। পরীক্ষা তোমাদেরকে 300 টাকা দিতে হবে, অনলাইনে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত জানতে ওই ওয়েবসাইটে ক্লিক করে নেবেন। ঠিক আছে। তো আশা করছি আমি তোমাদেরকে ফুল ডিটেলস তুমি সরাসরি পুরো দেখে তোমাদেরকে আমি বলতে পারছি। তো ভালো লাগলে একটা লাইক দেবেন। ঠিক আছে। তো আবার আসছি নতুন একটা ভিডিওতে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।